পৃথিবীর উচ্চতম বহুতল ভবন বুর্জ খলিফা যেন বিশ্বের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটক থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের উৎসাহের কোনো শেষ নেই। ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে তারকাদের জন্মদিন, সিনেমার প্রচারে দিন দিন যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্বের অন্যতম ভবন বুর্জ খলিফা। আর তাই তো মুক্তির আগে দুবাইয়ে বুর্জ খলিফার গায়ে সিনেমা ট্রেলার দেখিয়ে হাইপ আরো কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। তারকারাও হাজির হন ভবনে নিজের চেহারা দেখতে। টম ক্রুজ থেকে শাহরুখ খানের মতো তারকা কে নেই সেই তালিকায়। এবার তাদের সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। কিভাবে তাই জেনে নেব চলচ্চিত্রের এবারের আয়োজনে। 28 মার্চ ঢালিউড কিং শাকিব খানের 45তম জন্মদিন। আর এই দিনেই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় শাকিব খানকে। একই সাথে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে উন্মুক্ত করা হবে তারই অভিনীত রাজকুমার সিনেমার ট্রেলারও, ঠিক যেমনটা করে থাকেন বলিউড কিং শাহরুখ থেকে হলিউড হার্ট থ্রব টম ক্রুজ। এদিকে বুর্জ খলিফায় সিনেমার ট্রেলার মুক্তির পরই ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনে সিনেমার প্রচার করতে গেলে কত টাকা লাগে? দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আরাবিয়ান বিজনেস থেকে জানা গেছে, বুর্জ খলিফায় 1 থেকে 3 মিনিটের একটি সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচারে খরচ হয় 2.5 লাখ দিরহাম থেকে প্রায় 1 মিলিয়ন দিরহাম পর্যন্ত। বাংলাদেশি টাকা এই অঙ্কটা প্রায় 70 লাখ থেকে শুরু করে 3 কোটি টাকা পর্যন্ত, যা প্রায় একটি বাংলা সিনেমার বাজেটের সমান। বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমার প্রচার চালানোর জন্য খরচের হিসাব নির্ধারণ করে বুর্জ খলিফা ইন ইমার। সময় ও দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকেন তারা। 165 তলার এই ভবনে প্রচার চালানোর পুরো কাজ করে দুবাই ভিত্তিক মার্কেটিং এজেন্সি মুলেন লোমেনা। সিনেমার ট্রেলার, টিজার কিংবা বিজ্ঞাপনটি যেদিন প্রচারিত হবে তার অন্তত 4 সপ্তাহ আগে থেকেই তাদের কাছে টাকা জমা করতে হয়। একই সঙ্গে প্রচারের কন্টেন্টটিও জমা দিতে হয়। প্রচারণা চালানোর সময় ডিসপ্লেতে যে কোনো মিউজিকও যোগ করা যায়। আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পেতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।